নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে যে বিষয়টা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে ফুল মুনে আপনার পার্টনারের অ্যান্ড আপনার কারেন্ট এনার্জি। বেসিক্যালি এটা একটা লাভ রিডিং। দুটো ক্যান্ডেল রেখেছি, সো ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং হবে, তার সঙ্গে কার্ডও রেখেছি। মুনোলজি থেকে মুনের ওরাকল কার্ড রেখেছি আমি। সো এই ফুল মুন আপনাকে কি এনার্জি দিচ্ছে, আপনার জন্য কি বার্তা আছে, কি গাইডেন্স আছে, সেটাও আমরা দেখে নেব। তো এখানে আলাদা করে পাইল দেখানোর তেমন কিছু নেই। ব্ল্যাক ক্যান্ডেল অ্যান্ড হোয়াইট ক্যান্ডেল আপনাকে যেটা অ্যাট্রাক্ট করছে, আমি আপনাদের অ্যাজ ইউজুয়াল অনুরোধ করব যে চোখটা একটু বুঝুন, বুঝে ভাবুন যে কোন ক্যান্ডেলটা চুজ করলে আপনার ভালো লাগবে, সেই ক্যান্ডেলটাই তারপরে চুজ করুন চোখটা খোলার পরে। অ্যান্ড তারপরে যদি আপনার মনে হয় যে না এই দুটো ক্যান্ডেলই আমি দেখব, আপনি দুটো ক্যান্ডেলই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কালেকটিভ রিডিং সমস্ত সাইনের জন্য, সবাই দেখতে পারেন, সিঙ্গেল, ম্যারিড, নারী, পুরুষ, প্রত্যেকের জন্য কালেকটিভ এনার্জি নিয়ে রিডিং করছি। তো তার আগে আমি যেটা প্রতিদিন করি সেটা হচ্ছে আমার এই সিঙ্গিং বোল আছে। তো এই সিঙ্গিং বোলে তিনটে সাউন্ডের মাধ্যমে আমি কার্ডের সাথে আপনাদের এনার্জি কানেক্ট করব। আপনার এনার্জির সঙ্গে আমার এনার্জি যদি কানেক্ট হয়, আমার কিন্তু রিডিংটা করতে অনেক বেশি সুবিধা হয়। তাহলে চলুন, আপনি যে কোনো ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল চুজ করে নিন, আর আমি কার্ডটাকে কানেক্ট করি আগে উইথ 3 লাউড সাউন্ড। আশা করছি আমি আপনাদের এনার্জির সাথে কার্ডের এনার্জিকে এবং ক্যান্ডেলের এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। আমি রিডিং শুরু করব এই কার্ডটাকে দিয়ে, এই ব্ল্যাক ক্যান্ডেলটাকে দিয়ে, পাইল 1, এবং এটা হচ্ছে আমার হোয়াইট, পাইল 2। আপনারা এতক্ষণে নিশ্চয়ই চুজ করে নিয়েছেন। দেখুন, ফুল মুন নিয়ে দু একটা জিনিস আমি বলে রাখি আপনাদের। চন্দ্রমা যেমন ছোট থেকে বড় হতে থাকে, বড় থেকে আবার ছোট হতে থাকে, সেরকম আমাদের মুডও সুইংস করতে থাকে। তাই জন্য দেখবেন পূর্ণিমাতে একটু পজিটিভ মাইন্ডসেট থাকে, অমাবস্যাতে দেখবেন একটু মনটা বেশি খারাপ হয়ে যায়। যারা কর্কট রাশির আছেন, কর্কট রাশির অধিপতি চন্দ্র, তারা অনেক বেশি বুঝতে পারবেন এই জিনিসটা, যে আপনাদের এনার্জি পুরোপুরি শিফটিং এনার্জির মধ্যে থাকে। চলুন দেখি আপনার এনার্জি এবং আপনার পার্টনারের এনার্জি কি আছে। এই ফুলমুন, এই পূর্ণিমায় কি এনার্জির সঙ্গে আপনারা কানেক্ট হচ্ছেন, এই ফুলমুন থেকে নেক্সট ফুলমুন অবধি এই এনার্জিটা আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি রিডিং শুরু করব পাইল নাম্বার 1, অর্থাৎ এই ব্ল্যাক ক্যান্ডেলকে দিয়ে। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। হ্যালো পাইল নাম্বার 1, যারা এই ব্ল্যাক ক্যান্ডেলটা এবং এই কার্ডগুলো চুজ করেছেন, চলুন আপনাদের রিডিংটা শুরু করা যাক। প্রথমেই আমি এই ক্যান্ডেলটা একটু লাইট করে নেব, জ্বালিয়ে নিই। আমি আপনাদের অনুরোধ করব, এই যে ক্যান্ডেলের শিখাটা আছে, এই শিখাটার ওপরে একটু 5 সেকেন্ডস কনসেন্ট্রেশন করুন, অনলি 5 সেকেন্ডস। আমি আপনাদের এনার্জি কালেক্ট করি, আমার খুব সুবিধা হবে। 5, 4, 3, 2, 1। চলুন, আমি আশা করছি আমি আপনাদের এনার্জির সাথে কানেক্ট করতে পেরেছি নিজেকে। আপনার এবং আপনার পার্টনারের এই ফুলমুনে কি এনার্জি আসছে, কোন শিফট হচ্ছে এনার্জি, কি ব্যাপার? আপনি রেগে আছেন মনে হচ্ছে এখানে, কিন্তু আমার খুব স্ট্রং একটা আমি রাগের এনার্জি পাচ্ছি। আপনার পার্টনারের উপর আপনি রেগে আছেন। আপনার পার্টনার আপনাদের রিলেশনশিপটাকে তার নিজের মতো শো অফ করছে, মানে সে যে রিলেশনশিপটাতে এতটা হয়তো ইনটু নয়, এতটা রিলেশনশিপটাকে গুরুত্ব দিচ্ছে না, তাও সে শো অফ করছে যে সে রিলেশনশিপটাকে খুব গুরুত্ব দিচ্ছে। আর তাতেই আপনার এই রাগটা, যে তুমি তো রিলেশনশিপকে গুরুত্ব দিচ্ছ না, তাহলে তুমি 5 জনের কাছে এটাকে নিয়ে মিথ্যা কথা বলে বেড়াচ্ছ কেন।
এই রকম একটা খুব স্ট্রং এনার্জি পাচ্ছি আপনাদের মধ্যে। আপনাদের কিন্তু খুব ভালো একটা ছিল, মানে স্টার্টিংয়ে খুব ভালো রিলেশনশিপ ছিল, আর আপনার এখন এটা মনে হচ্ছে যে যে মানুষটা আমাকে এতটা ভালোবাসতো সেই মানুষটা এখন কেন ভালোবাসছে না? তাহলে কি শুরুটা সে অভিনয় করেছিল? সবই কি অভিনয় ছিল? আদেও কি সে আমাকে ভালোবাসতো? এটা আপনি এখন আপনার মনের মধ্যে এই চিন্তাটা কিন্তু চলে আসছে। আপনি এখন কিন্তু রিগ্রেট করছেন, মানে আপনি ভাবছেন যে এখান থেকে আপনি মুভ অন করবেন কি না। এই রিলেশনশিপটাতে আপনি যে একেবারে কন্টিনিউ করতে চাইছেন সেটাও নয়, কিন্তু আপনি ডিসিশন নিতে পারছেন না, নিজে ভাবতে পারছেন না যে আপনার কি সত্যি এখান থেকে মুভ অন করে যাওয়া উচিত নাকি এখানেই আপনার থাকা উচিত। আপনার জীবনে হয়তো বা কেউ এসেছে, মানে আপনি ঠিক তার সঙ্গে সম্পর্কে চলে গেছেন নয়, বাট এমন কারোর প্রেজেন্স আপনার জীবনে এসেছে যে আপনাকে ভ্যালু করছে, আপনার কথার গুরুত্ব দিচ্ছে। তার লাইফে যে মানে আপনিও যে ভ্যালুয়েবল সেটা আপনি কিন্তু তার কথাবার্তা, তার আচরণ থেকে বুঝতে পারছেন, যে কারণে আপনি আরও ভাবছেন যে আপনি কি মুভ অন করে যাব নাকি আমি এখানেই থাকব। অথবা সে ব্যক্তি নাও যদি এসে থাকে, আপনি জীবনে এরকম একজন কাউকে খুঁজছেন যে যার থেকে আপনি রেসপেক্ট পাবেন, লাভ, রেসপেক্ট, আপনার ভালোবাসাকে সম্মান দেবে, আপনাকে ভালোবাসবে, বা আপনার সম্পর্ককে সে গুরুত্ব দেবে। এই জিনিসটা আপনার মধ্যে এতটাই আপনি চাইছেন যে আপনার মাঝে মাঝেই মনে হচ্ছে এই সম্পর্কটা থেকে হয়তো আমি যদি মুভ অন করে যেতে পারি তাহলে আমার জন্য এটা ভালো হবে। কারণ এই সম্পর্কটাতে আপনি শুধু দিয়েই গেছেন, আপনি কিছু পাননি। আপনি এমন একজন ব্যক্তি, মানে এটা আপনার পার্সোনালিটি বলছি, আপনি খুব সহজেই কাউকে ভালোবাসেন না, খুব সহজেই কাউকে বিশ্বাস করেন না, কিন্তু একবার যদি আপনি কাউকে বিশ্বাস করেন, একবার যদি কাউকে ভালোবাসেন, তাহলে নিজের সবটুকু দিয়ে, সবটুকু উজাড় করে তাকে ভালোবাসেন, মানে তাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেন, এরকম ব্যাপার। সেইখানে যখন আপনি দেখতে পান যে না, আপনার এনার্জিটা এখানে ম্যাচ করছে না, আপনি শুধু দিয়ে গেলেন এবং তার কাছ থেকে আলটিমেট আপনি ভালোবাসা জিনিসটা পেলেন না, তাহলে কিন্তু খুব সমস্যা আপনার জন্য। তখন আপনার যদি একবার কোনো জায়গা থেকে একবার যদি আপনার মনটা উঠে যায়, সেই জায়গায় কিন্তু আর আপনাকে কেউ মন বসাতে পারে না। এটা একটা সমস্যা, আপনার সমস্যা বলবো না, এটা ট্রাস্ট ইস্যু। এটাই তো হওয়া উচিত। একবার আমি তোমাকে সবটা দিয়েছি, তুমি তার মর্যাদা রাখতে পারলে না, তারপরেও তুমি কি করে এক্সপেক্ট করো যে তুমি আমার কাছ থেকে সেম জিনিস পাবে, তাই না? এই কারণেই আপনি যখন এই মানুষটার কাছ থেকে দেখছেন যে না, এর কাছ থেকে সেই ভালোবাসাটা আপনি পাচ্ছেন না যে ভালোবাসাটা আপনি এক্সপেক্ট করেছেন, বা একদম স্টার্টিংয়ে যে ভালোবাসাটা ছিল, তখন কিন্তু আপনি ভালোবাসার প্রতি বিশ্বাস হারাতে শুরু করেছেন। আপনি এখন বেসিক্যালি হাঁপিয়ে গেছেন। আপনি সত্যি সত্যি ভালোবাসার খোঁজ করছেন। আপনি এমন একজনকে আপনার জীবনে চাইছেন যে আপনাকে মন থেকে ভালোবাসুক। এই ব্যক্তিটিকে কিন্তু আপনি সত্যিই মন থেকে ভালোবাসেন। আপনি চান এই ব্যক্তিটি আপনার সঙ্গে থাকুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি এটাও চান যে অ্যাটলিস্ট সে আপনার কেয়ারটুকুনি করুক। মানে আপনি শুধুই দিয়ে যাচ্ছেন সম্পর্কটা থেকে, এই সম্পর্কটা থেকে আপনি কিছুই পাচ্ছেন না, এতে তো ধীরে ধীরে আপনিও ডিপ্রেশনে চলে যাচ্ছেন। তো আপনার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট আই ডিজার্ভ সাম মিনিমাম কেয়ার, সেইটা যখন আপনি পাচ্ছেন না, তখন কিন্তু আপনার খুব কষ্ট হচ্ছে এই রিলেশনশিপটা থেকে। এর সঙ্গে থাকা সমস্ত মেমোরি আপনি ভাবতে থাকছেন, সমস্ত মেমোরি। এই ফুলমুনে কিন্তু আপনার মেমোরি বা আপনার এনার্জি প্রচণ্ড ডিস্টার্ব থাকবে। ফুলমুন আমি শুরুতেই বললাম যে পূর্ণিমা কিন্তু পজিটিভ এনার্জি আনে, আর অমাবস্যা একটু পুরনো কথা ভাবতে, পুরনো
ঝামেলা মনে করতে, এগুলো মনে করায়। কিন্তু এই ফুল মুনে আপনি আপনার পার্টনারের মেমোরিতে এতটাই ডুবে থাকবেন যে আপনার এনার্জি প্রচণ্ড রকমভাবে শিফট করবে, আপনার এনার্জি প্রচণ্ড রকমভাবে ডিস্টার্ব করবে। এই রিলেশনশিপটা এখন এই জায়গায় চলে গেছে যে আপনি মনে করছেন যে আপনার মুভ অন করে বেরিয়ে যাওয়া উচিত, আপনি মুভ অনের জন্য অনেক ভাবছেন কিন্তু আপনি পারছেন না। কারণ আপনি একদম পুরো ফ্রম কোর অফ ইউর হার্ট আপনি এই মানুষটাকে ভালোবাসেন। আপনি বুঝতে পারছেন যে আপনি আরও ভালো কিছু ডিজার্ভ করছেন, কিন্তু আপনি চাইছেন যে আমি আরও একটা সুযোগ দেবেন আপনার পার্টনারকে। এই ব্যক্তিটা যে আপনার পার্টনার আছে, সেই পার্টনার কিন্তু আপনাকে অলরেডি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে। মানে আপনি আপনার ভালো দিকটা তাকে এত বেশি দেখিয়ে দিয়েছেন যে সে আপনারও যে কষ্ট হতে পারে, আপনিও যে দুঃখ পেতে পারেন, আপনারও যে কোনো কিছুতে খারাপ লাগতে পারে, এই জিনিসটা তার মাথাতেই নেই, সে ভাবছেই না এই জিনিসটা। আপনাদের মধ্যে আবার কেউ না নিজেকেই ভুল ভাবছেন। মানে আমি দুটো এনার্জি পাচ্ছি এখানে, ঠিক আছে, খুব স্ট্রং দুটো এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। একটা দল এরকম আছেন যারা এটা ভাবছেন যে আমার পার্টনার ভুল করেছে, আমার পার্টনার আমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে। আরও একটা এরকম মেয়ে আছেন, রিডিংয়ে ইনভলভ আছেন, যে তারা মনে করছে যে তারই দোষের জন্য তার পার্টনার আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সে নিশ্চয়ই কিছু ভুল করছে, যে ভুলটা থেকে তার পার্টনার তার কাছ থেকে সরে গেছে। আপনারাই হয়তো মানে কিছু সেকেন্ড গ্রুপ যেটা আছে আর কি, এর এই রিডিংটার মধ্যেই বলছি না, আমি দু রকমের মানুষ দেখতে পাচ্ছি। তো যারা এই দ্বিতীয় প্রকারের যে মানুষজনটা আছে, দ্বিতীয় গ্রুপের মানুষজনরা, তারা ভাবছেন যে দোষটা তাদের পার্টনার, কারণ তাদের পার্টনার এটা তাদের রিয়েলাইজ করাচ্ছে, ঠিক আছে। যারা এই রিডিং দেখছেন তাদের কিন্তু এটা খুব স্ট্রংলি মনে হচ্ছে যে তারা সত্যিই কিছু খারাপ করেছেন, যে কারণে তাদের পার্টনারের তারা মুখোমুখি হতে পারছেন না। এটা মনে হওয়ার মূল কারণ হিসাবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আপনি আপনার লাইফে যা প্রবলেম ফেস করেছেন, অর্থাৎ আপনার যখন যেটা মনে হয়েছে, যখন কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আপনি সব কিছু আপনার নিজের মনের মধ্যে রাখার চেষ্টা করেছেন। আপনি কোনো দিন আপনার দুঃখ, কষ্ট, আপনার ভালো লাগা, আপনার খারাপ লাগা আপনার পার্টনারকে বলেননি। তার ফলে আপনার পার্টনার কিন্তু জানেই না আপনার কিসে ভালো লাগবে, আপনার কিসে খারাপ লাগবে, আপনি আদেও কি চান এই রিলেশনশিপ থেকে, এটা কিন্তু আপনার পার্টনার জানেই না। তাই জন্যই আপনার পার্টনার আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছিল। রিলেশনে আপনি আপনার পার্সোনাল প্রবলেমের প্রভাব কোনোদিন পড়তেই দেননি। আর এই ব্যক্তিটা কি করেছে, আপনার পার্টনার কি করেছে আপনার সঙ্গে, যে যখনই কোনো প্রবলেম হয়েছে তখনই কিন্তু সে কনস্ট্যান্ট আপনাকে ব্লেম করে গেছে, যে এই প্রবলেমটা তোমার জন্য হয়েছে, তুমি আজকে আমার সঙ্গে সকালে খারাপ ব্যবহার করেছো, তাই আজকে আমার রাস্তায় এই ঝামেলাটা হয়েছে, তোমার জন্য আমি আমার মাইন্ড কন্ট্রোল করতে পারিনি। আপনাকে অল টাইম ব্লেম করে গেছে আপনার পার্টনার, এখনও আপনাকেই ব্লেম করছে। মানে এত যে আপনাদের মধ্যে এই যে একটা দূরত্ব দেখা দিচ্ছে, বা এই যে একটা মন কষাকষি, আপনার পার্টনার কিন্তু, আপনি জানেন যে আপনি একা দিয়ে যাচ্ছেন, আপনি একা করে যাচ্ছেন, আপনার পার্টনার কিন্তু ঘুরিয়ে আপনাকেই দোষ দিচ্ছে। মানে দোষ সেই করছে কিন্তু ঘুরিয়ে আপনাকেই দোষ দিচ্ছে। যারা নো কন্ট্যাক্টে আছেন তারা কিন্তু নিজেরা একটু ভাবুন, নিজেকে একটু সময় দিন, যে আদেও কি এই রিলেশনশিপটা আপনি কন্টিনিউ করতে চান,
নাকি আপনি চান না? কি আছে এই রিলেশনশিপের ফিউচার? আপনি কোনো ভুল না করা সত্ত্বেও আপনাকে দোষ দিয়ে যাচ্ছে, আপনি সব কিছু ঠিক করা সত্ত্বেও আপনি কিছু পাচ্ছেন না। আপনি একটা জিনিস দেখবেন, খুব স্ট্রংলিভাবে এনার্জি অনুভব করতে পারবেন। আপনার যিনি পার্টনার আছেন তিনি বন্ধু, কলিগ, রিলেটিভস সবার প্রবলেমে তার পাশে গিয়ে দাঁড়ায়। আপনার প্রবলেম কিন্তু আপনি তাকে পাশে পান না, যে কারণে তার সোশ্যাল ইমেজটা কিন্তু খুব স্ট্রং। আপনার পার্টনারের সোশ্যাল ইমেজ খুব স্ট্রং, কারণ সবাইকে তো সে হেল্প করে বেড়াচ্ছে, কিন্তু সে আপনার দিকটা কোনোভাবেই দেখতে চাইছে না। মানে সবাইকে হেল্প করে যখন সে ক্লান্ত তখন সে আসছে আপনার কাছে, কিন্তু আপনারও যে তার কাছ থেকে কিছু পাওয়ার থাকতে পারে, কিছু চাওয়ার থাকতে পারে, এই জিনিসটা সে একেবারেই বুঝতে চাইছে না। আপনি শুধুমাত্র ফুল স্যাক্রিফাইস করে যাচ্ছেন। আপনি একটু ডিস্টেন্স মেনটেন করুন, আপনার ভ্যালু বোঝাতে দিন ওনাকে, আপনার ভ্যালু বুঝতে দিন। এই ফুল মুনে রিলেশনশিপ কিছুটা ঠিক হতে পারে, মানে একেবারে যেটা একদম আপনি কোনো এনার্জি পাচ্ছিলেন না, কিছুই পাচ্ছিলেন না পার্টনারের কাছ থেকে, কিছুটা সেটা ঠিক হওয়ার একটা চান্সেস দেখতে পাচ্ছি। আপনার পার্টনার হয়তো এমন কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে যার ফলে কিন্তু সে আপনার ভ্যালুটা বুঝতে পারবে যে না, আমার পার্টনার তো এত কিছু করেছে, আমি ভুল করেছি, মানে নিজের ভুলটা বুঝে আপনার ভ্যালুটা সে কিন্তু একটু বুঝতে পারতে পারে এই ফুল মুনে। আপনাকে আরেকটু ভালোভাবে ট্রিট করবে। যতটা খারাপভাবে আপনাকে ট্রিট করতো ততটা খারাপভাবে হয়তো এই ফুল মুনে আর আপনাকে ট্রিট করবে না। আপনি নিজের মধ্যে কোনো ক্ল্যারিটি পাচ্ছেন না যে আদৌ কী করবেন। আপনি প্রচণ্ড কনফিউজড এই সম্পর্কটাকে নিয়ে, প্রচণ্ড মানে প্রচণ্ডই। এত কনফিউশনের এনার্জি পাচ্ছি এখানে। দেখা যাক কী করবেন আপনি। চলুন কার্ড কি গাইডেন্স দেয় আমি একটু দেখে নেব কি কি বলছে কার্ড আমাকে। রিলিজ, সারেন্ডার অ্যান্ড চেঞ্জ। এই যে আপনি এনার্জিটা হোল্ড করে আছেন, এই যে মানে আমি কি ছেড়ে দেব নাকি আমি থাকবো, আমার কি করা উচিত, আপনি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিন। আপনাকে এটাই গাইড দিচ্ছে এই ফুল মুন যে ইউ হ্যাভ টু সারেন্ডার ইউর এনার্জি, ইউ হ্যাভ টু সারেন্ডার ইউর ওয়ারি। আপনাকে সমস্ত কিছু স্যারেন্ডার করে দিতে হবে। স্যারেন্ডার আপনি যখনই করবেন তখনই কিছু একটা চেঞ্জ দেখতে পাবেন। সেই চেঞ্জ তখনই হবে যখন আপনি আপনার এনার্জিকে দেখুন। আপনার এনার্জিকে প্রথমে রিলিজ করতে হবে। নেগেটিভ যে এনার্জিটা আছে, যে এনার্জি আপনার মধ্যে ধরে রেখেছেন যে আমি শুধু দিয়ে যাচ্ছি, আমি কিছু পাচ্ছি না, আমার তাহলে কি করা উচিত, পার্টনার কি আমার সঙ্গে থাকবে নাকি সঙ্গে থাকবে না, এই এনার্জিটাকে রিলিজ করে দিন। ওপেন মাইন্ডেড হন যে যেটাই হবে আমি সেটাকেই অ্যাকসেপ্ট করে নেব। তারপরে আপনাকে স্যারেন্ডার করতে হবে যে ইউনিভার্স আমার জন্য যেটা করবে ভালো করবে, আমার খারাপ ইউনিভার্স চাইতে পারে না। তো ইউনিভার্সের কাছে পুরোপুরি নিজেকে স্যারেন্ডার করে দিন যে এভরিথিং কামস টু মি অ্যাট পারফেক্ট টাইম। এই জিনিসটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে, তাহলেই দেখবেন আপনি জীবনে একটা চেঞ্জ আসতে চলেছে। এই ফুল মুনে আপনি জীবনে চেঞ্জ দেখবেন। যতটা খারাপ রিলেশনশিপ যাচ্ছিল আপনার পার্টনারের সঙ্গে আপনার, সেই রিলেশনশিপটা কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছে। আপনার ভ্যালু বুঝবে যে আপনি তার জন্য করে গেছেন, আপনি তাকে দিয়ে গেছেন, এই জিনিসটা সে বুঝবে এবং এটা বুঝেই সে আপনার সঙ্গে কিন্তু আরও ভালোভাবে তার সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে ফিউচারে। ঠিক আছে, তাহলে এটাই আপনার কাছ থেকে ফুল মুনের গাইডেন্স রইল। এনার্জি রিলিজ করুন, ইউনিভার্সের কাছে সারেন্ডার করুন, চেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। চেঞ্জ মানে কিন্তু সবসময় খারাপ জিনিস নয়, চেঞ্জ ভালোর জন্যও হয়। ঠিক আছে, তাহলে পাইল 1 যারা ব্ল্যাক ক্যান্ডেলটা চুজ করেছিলেন তাদের রিডিং এতটুকুই রাখলাম। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য। চলুন তাহলে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা। হ্যালো গ্রুপ নাম্বার 2, পাইল নাম্বার 2 যারাই হোয়াইট ক্যান্ডেলটা চুজ করেছিলেন, আমি ক্যান্ডেলটা আগে লাইট করে নিয়েছি।
আপনারা এই ক্যান্ডেলটার ওপরে 5 সেকেন্ডস একটু কনসেন্ট্রেশন করুন, যাতে আমি আপনাদের এনার্জিটা আমার এই রিডিংয়ের সাথে কানেক্ট করতে পারি। 5, 4, 3, 2, 1। চলুন, আমি আশা করছি আপনাদের এনার্জি আমি কানেক্ট করতে পেরেছি। রিডিংটা শুরু করব। একটা জেলাসির এনার্জি পাচ্ছি আমি। আপনার পার্টনারের মধ্যে খুব বেশি জেলাসি আছে, আপনাকে নিয়ে খুব বেশি খুব পজিটিভনেস ফিল করে আপনার পার্টনার। হয়তো আপনাকে সরাসরি বলেও দেয়। আপনাকে আপনার পার্টনারের মনে হতো যে আপনি হয়তো অনেক ভালোবাসেন, কিন্তু আপনি যেহেতু শো অফ করতে পারেন না, আপনার পার্টনারের মনে হচ্ছে যে আপনি কি তাকে সত্যিই ভালোবাসেন। তার একটা সন্দেহ আসছে আপনার প্রতি। আপনার পার্টনার মনে মনে ভাবছে যে আপনি হয়তো তার কাছ থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছেন, আপনি হয়তো ডিস্টেন্স মেনটেন করে চলছেন তার কাছ থেকে। এটা আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবছে। আপনাদের এনার্জিটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। আপনাদের রিলেশনশিপে কিন্তু কোনো আপনার পার্টনার কোনো কমপ্লিকেশনস চাইছে না। আপনার পার্টনার চাইছে যে রিলেশনশিপটা যাতে স্মুথ একটা রিলেশনশিপ হোক, কিন্তু সেই স্মুথ রিলেশনশিপের মধ্যে আপনাকে সে পাচ্ছে না, আপনার কন্ট্রিবিউশনই সে পাচ্ছে না। আপনারা দুজনেই আপসেট আছেন। আপনারা দুজনেই ভাবছেন যে নিজেদের মধ্যে সমস্ত এনজয়মেন্ট শেষ হয়ে গেছে, নিজেদের মধ্যে সারাক্ষণ এখন কথা কাটাকাটি চলছে, কেউ কাউকে যেন ঠিকভাবে ভালোবাসতে পারছেন না। আপনারা দুজনেই চান সম্পর্কটা ভালো হয়ে যাক, কিন্তু সেই দুজনের এনার্জির মধ্যে কিছু একটা ডিস্টারবেন্স আছে, যে কারণে সম্পর্কটা একদম শুরুতে যেভাবে ছিল সেই জায়গা কিন্তু আর মেনটেন করতে পারছে না। আপনার পার্টনার ভাবছে যে আপনি গুরুত্ব দিচ্ছেন না, আপনি ভাবছেন আপনার পার্টনার গুরুত্ব দিচ্ছে না। তাই জন্য যত দিন যাচ্ছে তত বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসছে। ঠিক আছে, আপনারও যে একটা অ্যাটাচমেন্ট আছিল একদম স্টার্টিংয়ে পার্টনারের প্রতি আপনিও সেই অ্যাটাচমেন্টটা থেকে কিন্তু ধীরে ধীরে সরে আসছেন। আপনার পার্টনার এমন কিছু করছে যার ফলে আপনার কিন্তু ইন্টারেস্ট কম হয়ে যাচ্ছে। এটা আপনার পার্টনার ভাবছে যে আপনার তার প্রতি ইন্টারেস্ট অনেক কম হয়ে যাচ্ছে, সেই জন্য সে কিন্তু খুবই চিন্তিত। আপনার পার্টনার এরকমটা ফিল করছে যে আপনাকে সে খুশি করতে পারছে না। এটা আপনার পার্টনারের থট। আপনার পার্টনার ভাবছে যে সে এমন কিছু করছে যার ফলে আপনি খুশি নয়, এই রিলেশনশিপটা থেকে আপনি হয়তো খুশি নয়। মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি সব রকমের, মানসিকভাবেও খুশি নয়। হয়তো আপনাদের এখানে অনেকে আছেন যাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ আছে, তারা আপনার পার্টনার নিজে ফিল করছে যে আপনি ফিজিক্যাল রিলেশনশিপেও খুশি থাকতে পারছেন না। ইমোশনালি আপনার পার্টনার হয়তো আপনাকে সেইভাবে সাপোর্ট করতে পারছে না। আপনার পার্টনার এটা ভাবছে। আপনার পার্টনার এটাও ফিল করছে এর সঙ্গে যে এফর্টটা আপনি একেবারে স্টার্টিংয়ে দিতেন যে কোনো রিলেশনশিপের জন্য, বা ধরুন কোনোভাবে কিছু খারাপ হয়েছে রিলেশনে, সেই জায়গায় আপনি যে এফর্টটা দিতেন আগে, এখন কিন্তু সেই এফর্টটা আপনি আর দিচ্ছেন না। আপনি আগে শুধু ভালোবাসাকেই গুরুত্ব দিতেন, যে সম্পর্কটা যেন থাকুক, সম্পর্কটায় যেন শুধু ভালোবাসা থাকুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন নিজেকে গুরুত্ব দিতে শিখেছেন, নিজের ডিজায়ার পূরণ করতে শিখেছেন।
আপনার পার্টনার এটা ভাবছে যে আপনি এইগুলো এখন চান। আপনার যেমন আপনার পার্টনারকে প্রথমে ম্যাগনেটিক লাগতো একদম, তার জন্য আপনি জান প্রাণ সব দিয়ে দেবেন, এইরকম একটা এনার্জি ছিল। আপনার পার্টনার মনে করছে এখন আপনার মধ্যে আর সেই ম্যাগনেটিক ব্যাপারটা নেই, মানে আপনি এই রিলেশনশিপটাকে আর ঠিক সেইভাবে চাইছেন না, এটা আপনার পার্টনার মনে করছে আপনার সম্পর্কে। আপনি কি আদৌ এইরকম ভাবছেন? একটু জানাবেন। আপনি হয়তো সেই জায়গাটা থেকে অলরেডি সরে গেছেন। আপনার পার্টনার এখন একটা টোটালি কম্প্যারিজন মোডে চলে গেছে, অর্থাৎ আপনি আগে কি কি করতেন আর আপনি এখন কি কি করছেন, পাস্ট নিয়ে সে একেবারে পড়ে আছে। যে এখন ধরুন একটা কোনো কথা হলো, একই ভুল আপনার পার্টনার আগেও করেছে, তখন আপনি তাকে কিছু বলেননি, সেম ভুল যখন এখন করছে আপনি যখন তাকে বলছেন, তখন কিন্তু আপনার পার্টনার আপনাকে তুলনা করছে যে এই কথাটা তুমি তো আগে রিয়্যাক্ট করতে না, এখন তুমি কেন এই রিয়্যাক্ট করছো। এই জিনিসটা আপনার পার্টনারের সঙ্গে আপনার একটা কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে। সাথে সাথে আপনার পার্টনার কিন্তু এটাও ভাবছে যে তার কাছে কি সত্যিই আপনাকে দেবার মতো কিছু আছে, অর্থাৎ আপনার পার্টনারের নিজের মধ্যে কি কি খামতি আছে, কি কি কম আছে, এই রিলেশনশিপটাকে সে আদেও কতটা দিয়েছে, সে দিয়েছে কিনা, এটা নিয়ে কিন্তু আপনার পার্টনার চিন্তা ভাবনা করছে। যে আপনি যে তাকে ভালোবাসবেন, কেন ভালোবাসবেন, সে কি সত্যিই ভালোবাসার যোগ্য, এইটা কিন্তু আপনার পার্টনার খুব বেশি করে চিন্তা করছে। আপনি এই রিলেশনশিপটাতে আপনি হচ্ছেন গিভার। আপনি শুরুতে এত বেশি দিয়ে দিয়েছেন যে আপনার পার্টনার ভেবেছে যে আমার তো নেওয়াটাই কাজ, তাকেও যে পরিবর্তে কিছু দিতে হবে, একটা রিলেশন যে একার দেওয়ায় চলে না, এই জিনিসটা সে ভুলেই গেছে। যার ফলে এই রিলেশনশিপটা কিন্তু আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে। হতে পারে যে এই যে আপনার পার্টনার আপনার সম্পর্কে এত কিছু ভাবছে, যে আপনি হয়তো বদলে গেছেন, আপনি হয়তো এই রিলেশনশিপে থাকতে চান না, এরকম কোনো কিছুই আপনার মনে নেই, কিন্তু আপনার পার্টনার এটা ভাবছে। ওই যে বললাম একদম শুরুতে, একটা জেলাসি, একটা পজিটিভনেস কিন্তু খুব খারাপ জিনিস। আমরা বলি যে না, ও আমাকে কারোর সঙ্গে দেখতে পারে না, তাইও এটা ওর হিংসা বা এটা ওর, আমরা পজিটিভনেসের নাম দিয়ে জিনিসটাকে কাটিয়ে দিই, কিন্তু পজিটিভনেসের নাম করে কাউকে আঘাত করাটা কোনোভাবেই মানে সম্মানীয় জিনিস নয়, যায় না, কাউকে আঘাত করা যায় না পজিটিভনেসের নাম দিয়ে। আপনার পার্টনার এখন খুব দুঃখ পাচ্ছে যে মানে সে ভাবছে যে আপনি দূরে চলে গেছেন, হতে পারে কেউ কেউ সত্যিই দূরে চলে গেছেন, তো যারা দূরে চলে গেছেন তাদের কথা ভেবে কিন্তু তার পার্টনার খুব কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, নিজের মনে হচ্ছে যেন মানে বুকে কেউ পাথর চাপা দিয়ে গেলে যেরকম একটা কষ্ট হয়, সেই টাইপের একটা কষ্ট কিন্তু তারা অনুভব করছে। এই ফুল মুনে আপনি আপনার পার্টনারের সঙ্গে ঠিকভাবে একটু কথা বলুন, এবং আপনি প্লাস আপনার পার্টনার দুজনেই একসঙ্গে চাঁদের আলোতে একটু যান, গিয়ে সময় কাটান, গিয়ে একটুখানি টাইম স্পেন্ড করুন, দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখুন। একসাথে করবেন, এটা যেখানেই হোক, বাড়ির ছাদেই করতে হবে এরকম কোনো ম্যাটার নেই, আপনাদের যেখানে পসিবল ওয়ে হবে একটুখানি কাটান, দেখবেন সম্পর্কটা অনেক ভালো হতে থাকবে আস্তে আস্তে। রিলেশনশিপে না ইনভলভমেন্টটা কমে গেছে আপনাদের, অর্থাৎ একে অপরকে সময় দেওয়া, একে অপরের কাজ নিয়ে সময় দেওয়া, এই জিনিসটা কমে গেছে। মানে আপনি আপনার মতো আছেন, আপনার পার্টনার আপনার মতো আছে, এই যে একটা ইনভলভমেন্টের ব্যাপারটা ছিল, একে অপরের কাজ দেখা, একে অপরকে অ্যাপ্রিসিয়েট করা প্রতিটা জিনিসে, সেই জিনিসগুলো আপনাদের মধ্যে শেষ হয়ে গিয়ে আজকে সম্পর্কটা কিন্তু এই জায়গায় চলে গেছে, নাহলে সম্পর্কটা কিন্তু এই জায়গায় যাবার কথা নয়। আপনাদের মধ্যে যেটা মেন প্রবলেম, সেটা হচ্ছে আপনারা একে অপরের দোষ গুণকে অ্যাকসেপ্ট করার বদলে সেটা নিয়ে আপনারা কনস্ট্যান্ট সমালোচনা করে যাচ্ছেন।
দেখুন, পারফেক্ট এই দুনিয়ায় কেউই নয়। আপনার কিছু খারাপ গুণ থাকবে, আপনার পার্টনারের কিছু খারাপ গুণ থাকবে, এটাই নর্মাল। প্রতিটা মানুষের মধ্যেই কিছু খারাপ গুণ আছে। যার মধ্যে কোনো খারাপ গুণ নেই, সব ভালো গুণ, সে তো মানুষের পর্যায়ে পড়ে না, সে তো অবতারের জন্ম নিয়েছে, তাই না? সুতরাং আপনি কিছু ভুল করছেন, আপনার মধ্যে খারাপ কিছু গুণ আছে, তার মানে আপনি মানুষ জন্ম নিয়েছেন, আর এটা থাকবেই, এটা নর্মাল এবং ন্যাচারাল জিনিস। তো আপনারা একে অপরের খারাপ কি আছে, কেন খুশি হতে পারছেন না, এটার থেকে কি ভালো গুণ আছে সেই দিকে একটু যদি মনোযোগ দেন, আমার মনে হয় আপনাদের সম্পর্কটা আরও অনেক ভালো হয়ে যাবে। আপনারা একটু এক জায়গায় কোথাও ঘুরতে যান, একটু নিজেদেরকে সময় দিন, নিজেরা কথা বলুন প্রতিদিন। দোষগুণ নিয়েই মানুষ, এটা কিছু করার নেই। দেখুন, যখন আপনি বিয়ে করছেন তখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন একই প্যারেন্টের আন্ডারে, একই পরিবেশে, একই এডুকেশন সিস্টেমের মধ্যে বড় হননি। সেম প্যারেন্ট চাইল্ড নন আপনারা। আপনাদের বাবা মা আলাদা আলাদা, আপনাদের বাড়িঘর আলাদা জায়গায়, আপনাদের পরিবেশ আলাদা, আপনাদের বড় হয়ে ওঠা আলাদা। সুতরাং এই দুটো মানুষ যে সেম থাকবে, এই দুটো মানুষ একসঙ্গে আসার পরে, স্পেশালি বিয়ে করার পরে যখন একসঙ্গে থাকবে, তখন তাদের অভ্যেসও চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। তো এই জিনিসটাকে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। একে অপরের দোষ থাকবে, গুণ থাকবে, সবই থাকবে। আপনি খারাপটা বাদ দিয়ে একটু ভালোটার দিকে দেখার চেষ্টা করুন। চলুন, আর কি এনার্জি আসছে দেখে নিই। আপনার পার্টনার কিন্তু আপনার ক্ষতি চায় না কোনোভাবেই। যে হার্মফুল পার্টনার আপনাকে যে এই যে ভাবছে যে আপনার হয়তো অন্য কোথাও সম্পর্ক আছে, আপনি হয়তো অন্য কোথাও রিলেশনে জড়িয়ে পড়েছেন, আপনি সেখানে টাইম দিচ্ছেন, অন্য জায়গায় টাইম দিচ্ছেন না, মানে এর জন্য যে আপনার পার্টনার আপনার ক্ষতি চাইবে সেই জিনিসটা কিন্তু না। মেনে নিতে ওর কষ্ট হবে, ও মেনে নিতে পারবে না তেমন একটা, কিন্তু ক্ষতিও করবে না। ইভেন এরকম একটা জিনিস পাচ্ছি আমি, যদি আপনার পার্টনার কোনো দিন এটা দেখতে পায় বা জানতে পারে যে আপনি অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছেন, অন্য কারোর সঙ্গে সম্পর্ক করে আপনি ভালো থাকবেন, অন্য মানুষকে আপনার লাইফ পার্টনার করে নিলে আপনি ভালো থাকবেন, আপনার পার্টনার কিন্তু তাকে যেতে দেবে আপনাকে। কিন্তু তার সাথে সাথে এটা আপনাকে দেখতে হবে যে এই রিলেশনশিপটার একটা গুরুত্ব যেন আপনিও দেন। শুধুমাত্র আপনার পার্টনার একটা রিলেশনশিপে গুরুত্ব দিয়ে কিন্তু সেই রিলেশনশিপটাকে চালাতে পারবে না। এটা দেখার দায়িত্ব এবং কর্তব্য সম্পূর্ণরূপে আপনার। ঠিক আছে, দুজনেই রিলেশনে একটু টাইম দিন, রিলেশনশিপটাকে একটু ভালোবাসুন, রিলেশনশিপটা নিয়ে একটু এগিয়ে চলুন, দেখুন অনেকটা ভালো হবে। চলুন তাহলে আমি দেখে নিই কার্ড কি বলছে, কী কী কার্ড আছে। পিস, দ্য পাথ, অ্যাকসেপ্টেন্স। দেখুন, রাস্তা তো আছে, এই রিলেশনশিপটাকে কিভাবে আরও ভালো করা যায়, কিভাবে রিলেশনশিপটা থেকে আরও অনেক পজিটিভ আউটকাম পাওয়া যায়, তার রাস্তা আছে। রাস্তা আপনারা নিজেরাও দেখতেও পাবেন। সুতরাং এই রাস্তার মধ্যে দিয়েই আপনাকে চলতে হবে। আপনাকে পাথ দেখাবে ইউনিভার্স। মনে মানসিক শান্তি নিজেকেই আনতে হবে, এটা অন্য কেউ এনে দেবে না। যখনই রাস্তা খুঁজে পাবেন মনে মানসিক শান্তি নিয়ে, সেই মানসিক শান্তির মধ্য দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে। এবং যে কোনো সিচুয়েশান, যে কোনো সার্কামস্টান্সেস আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন, তাহলেই দেখবেন আপনার জীবনটা কিন্তু অনেক ভালো হয়ে আছে। সো এই ফুল মুনে আপনার জন্য গাইডেন্স কী আছে মুন ওরাকলের তরফ থেকে, না পাথ, রাস্তা আপনি দেখতে পাবেন, সেই রাস্তায় চলতে আপনাকেই হবে, কেউ আপনার হয়ে চলে দেবে না। সুতরাং ঠিক রাস্তাটা খুঁজুন, কীভাবে গেলে এই রিলেশনশিপটা অনেক আরও বেশি বেটার থাকবে, আরও ভালো থাকবে, সেইটা দেখুন। তার সাথে সাথে পিস, মেডিটেশন করুন, মনে শান্তি আনুন। মনে যদি আপনি শান্তি আনেন, আপনি অনেক ভালো করে সব কিছু ডিসিশন নিতে পারবেন, আপনি আরও অনেক বেশি কর্মক্ষম হতে পারবেন। অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশান। সারদা মা একটা কথা বলতেন,
কথামৃতে আপনারা এর উল্লেখ পাবেন যে তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না, তার হাতের লিখন শুধুমাত্র সেই নিজে পেন দিয়ে কাটতে পারে। তো অ্যাকসেপ্ট, যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করুন। আপনি অ্যাকসেপ্ট না করলে জিনিসটা বদলে যাবে না, জিনিসটা একই থাকবে, আপনার কাছে আরও বেশি টাফ সিচুয়েশান আসবে। তো এই ফুল মুন আপনাকে এটাই গাইডেন্স দিচ্ছে, যে কোনো পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করতে শিখুন, যে কোনো পরিস্থিতিতে নির্ভয় থাকতে শিখুন। তাহলেই দেখবেন সম্পর্ক, কেরিয়ার সব জায়গায় আপনি অবশ্যই জীবনে সাফল্য পাবেন। ঠিক আছে, পাইল 2 এর রিডিং আমি এখানেই শেষ করলাম। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি পেতে আমার অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।